أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আসল মহব্বতে পড়ি সকলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मोहब्बत पड़े दुरूद ओ मोमेन बाई बसिया मोদের दुरूद শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্ব নবী দুজাহান আল্লাহুম্মা بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه जरा सहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह मुझे दीदारो अपना गुलाम के दिखाओ या हबीब अल्लाह बलगल कशफत तुझा हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा ভালোবেসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার আমরা মিসকিন আয় আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী বাউকশার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তোমার ওলি বন্ধু শেখ সান রহমতুল্লাহ সুন্নি সংসদের উদ্যোগে পবিত্র বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল সুন্নি মহাসম্মিলন এই সম্মিলনকে কেন্দ্র করে এই এলাকায় ঈদের মতো আনন্দ মনে হইতেছে। আসরের নামাজের পর থেকে দেশ বরেণ্য উলামায়ে কেরাম বয়ান করেছেন, আমরা নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়েছি, ভুল বেয়াদবি মাফ করে সমস্ত হাদিয়া প্রিয় নবীজির রওজায়ে মুজরানা পৌঁছে দাও। तमाम साहबा तमाम शुहादा জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কারবালার ময়দানে যারা শহীদ হয়ে গেল প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দাও। তরিকায়ে সিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আরো যত হক্কানি তরিকা আছে বুজুর্গানে দিন যে যেখানে ঘুমায় আউলিয়ায়ে কেরাম অধ্যুষিত আমাদের বাংলাদেশ ৬৮,০০০ গ্রাম বাংলার নিচে যত আউলিয়ায়ে কেরাম ঘুমায় আল্লাহ বিশেষ করে যার নামে এই সুন্নি সংসদ তোমার ওলি বন্ধু হযরতে শেখ সান রহমাতুল্লাহ আলাইহির রূহে সওয়াব পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার মাটির নিচে যত আউলিয়ায়ে কেরাম যত হক্কানি উলামায়ে কেরাম বিদায় হয়ে গেছে তাদের কোনোদিন ভোলা যাবে না। বড়ুয়ার জমিনে হযরত মাওলানা নোমান ওসমান রহমাতুল্লাহ আলাইহি এমনি করে ওনার মুরব্বীরা যারা কবরে প্রত্যেকের রূহে সওয়াব পৌঁছে দাও। আমাদের আপন আপন বাপ মা দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন ভালোবাসার লোক যারা কবরে, আয় আল্লাহ বিশেষ করে আমাদের মধ্য থেকে আমাদের অনেকের মা বিদায় হয়ে গেছে, গর্ভধারিণী আম্মা জান আর জন্মদাতা পিতা যাদের কবরের বাসিন্দা আব্বা আম্মার কাপড়ের কাপড় দয়া করে জান্নাতের লেবাস বানায়া দাও। ঈদের পরের দিন ফজরের নামাজের পরে আমার মা জননী নামাজের মুসল্লায় ফজরের নামাজ পড়ে মুসল্লায় চিরনিদ্রায় শায়িত হয়ে গেছেন। রব্বুল আলামিন সন্তান হিসাবে দরখাস্ত করি আম্মা জানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যে যেমনি ভাবে মাহফিলের সহযোগিতা করেছে, এই মাহফিলকে যারা সুন্দর করে সাজাইল, ময়দানে মহাশরে বিপদের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দিও। আমি নাসিজ মানুষ, নালায়েক মানুষ, না ইলেম না আমল। ছোট্ট চামচ দিয়ে কোনো মানুষ সমুদ্রের পানি মাপতে পারে না। আমার ইলম দিয়ে কালামুল্লাহ শরীফের গভীরতা বয়ান করা যাবে না। ছোট্ট চামচ দিয়ে কোনো মানুষ নদীর পানি মাপতে পারে না। আমার যোগ্যতা দিয়ে তোমার হাবিবের হাদিসে পাকের গভীরতা বয়ান করা যাবে না। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সিনা তুমি প্রশস্ত করে দাও। আয় আল্লাহ, কোরআন হাদিসের সঠিক জ্ঞান আমাদেরকে দান করো। এই গ্রামের মাটির নিচে যা ঘুমায় প্রত্যেকের কবর দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। মৃত্যু আমাদের নিকটে, আজরাইল আমাদের পিছনে, মালাকুল মউত যখন এসে হাজির হবে, ওই মুসিবতের দিন, বিপদের সময় আমাদের জবানে জারি করে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হযরত শেখ সাহেব রহমতুল্লাহ সুন্নি সংসদের উদ্যোগে আজিমুসান বাৎসরিক সুন্নি মহাসম্মিলন, পত্র সম্মিলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, দানবীর সমাজসেবক সৈয়দ ফখরুল আলম মামুন সাহেব, যিনি দলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসার একই সাথে অত্র ঈদগাহের সম্মানিত সভাপতি, আমার আগে অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনা করেছেন মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন, পীরে তরিকত হযরতুল আল্লাম শায়েখ মাওলানা খন্দকার গোলাম মাওলানা নকশবন্দি, মাননীয় গভর্নর ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুদূর ভৈরব থেকে আগত আমার ভাই আশিকে রাসূল হযরত মাওলানা তোফাজ্জল হোসেন বৈরগী সাহেব, এলাকার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ থেকে আগত আজকের সম্মানিত উপস্থিতি, হযরতে শেখ সাহেব রহমতুল্লাহ সুন্নি সংসদের সকল সদস্য ভাইরা, দূরে পর্দার আড়ালে মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর গুজার হচ্ছি। এই ময়দানে ঈদের নামাজ আপনারা আদায় করেছেন। ঈদের জামাতের পরপর বলতে গেলে এই মাহফিলটা ঈদ পুনর্মিলন। কি বলেন, ঠিক না? যিনি মায়া করে, যিনি দয়া করে বিশাল মাহফিলে বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি। অত্যন্ত বিনয়ের সাথে আমরা মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম জানাই আমাদের প্রিয় নবী আশরাফুল আম্বিয়া, যিনি সাহেবে কোরআন, যিনি জান্নাতের শুভ উদ্বোধন করবেন, যিনি
আল্লাহ তাআলার সৃষ্টির মূল ফাউন্ডেশন। বিল্ডিং বানাইবার আগে বেজ ঢালাই করে ফাউন্ডেশন দেয় না? হাদিসে পাকে দেখা যায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তার সৃষ্টির উদ্দেশ্যে প্রথম কোন বস্তু সৃষ্টি করেন? নবীজি উত্তরে জানায় দিলেন, ইয়া জাবেরু আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। হাদিসে পাকের মধ্যে দেখলাম নবীজি ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। সমস্ত নবীগণের জন্য জান্নাতে প্রবেশ নিষেধ। নবীজি ফরমান, হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী দাখিল না হব, প্রবেশ না করব, কদম না রাখব, জান্নাতের উদ্বোধন করবেন আমাদের নবী। আল্লাহর জান্নাতের মধ্যে প্রথম কদম রাখবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিসের পরবর্তী অংশ, ওয়াহুররিমাত আলাল উমামি, সমস্ত নবী রাসূলগণের উম্মতের জন্য জান্নাতে প্রবেশ নিষেধ, তারাও ঢুকতে পারবে না। হাত্তা তাদখুলা উম্মতি, রাওয়াহু ইবনে মাজাহ শরীফের হাদিস। যাকে আল্লাহ এত সম্মান দিলেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সম্মানিত হলাম, সেই নবীর রওজায় অগণিত দুরূদ ও সালাম জানাই। আল্লাহ তাআলা রহমতি ফেরেশতা দিয়ে আমাদের সালাম প্রিয় নবীজির রওজায় সোনার মদিনায় পৌঁছায় দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন থাকতে পারে, ফেরেশতারা যদি না পৌঁছায় তাহলে নবীজি কি শুনবেন? হ্যাঁ, নবীজি শুনবেন, নবীজি দেখবেন। সুবহানাল্লাহ। কাউমি আলেমদের মধ্যে হযরত মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেবের কিতাবের নাম জালাউল আফাম। একটা হাদিস তিনি নকল করেন। এই কিতাবের মধ্যে নবীজি ফরমান, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসতা। নবীজি ফরমান, আমি তোমাদের সালাম শুনতেছি, শুনতে থাকিব, বেলা ওয়াসতা। নবীজি ফরমান, আমার কোনো ওসিলার প্রয়োজন নাই, আমি সরাসরি। কিতাবের নাম জালাউল আফাম। আলহামদুলিল্লাহ। প্রশ্ন থাকে, তো নবীজি সরাসরি শুনতেছে, শুনতে থাকিবে, আসমাটা এটা মুজারিদ সিগা, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। শুনতেছি, শুনতে থাকিব। আহলে মহব্বতি, যারা ভালোবেসে নবীজির সালাম দেয়, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারিকুহুম আন্নী ওয়া তাকরিদু সালাতা গায়রিহি মারাদা। গায়ের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আরদুল মানে জমিন, যেখান থেকে সালাম দেব নবীজিকে আমি শুনতেছি, আমি শুনতে থাকিব, আমি তারে দেখিতেছি, দেখিতে। নবীজি আমাদের মতো না, আমাদের বসে যাব, দলিল থেকে চলবে কিছু কথাবার্তা। বসেন, মহব্বতে বসেন। আমরা কাউকে গালি দিতে আসি নাই। আদ-দীন ওয়ান নাসিহা, ধর্ম হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। কিভাবে এই মানুষগুলিরে মোটিফাই করে, এই মানুষগুলিকে আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি মানুষ বানানো যায়, এই জন্য ওয়াজ মাহফিল। ঠিক না? ঠিক। আশেপাশে কথা বলা দরকার নেই, আওয়াজটা ক্লিয়ার করে দিলে ভালো। এত বেশি ঘুরাইছেন তো, এটা একটু ক্লিয়ার করে দেন। আল্লাহুম্মা
মাগো আমেনা গো, মাগো ধন্য তোমার এ জীবন, তোমার উদরে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা কষ্ট হচ্ছে। শক্তি কাল্লাই জমা করে রাখেন কত জানি না, শেষ হয়ে যাবে না শক্তি। হ্যাঁ, দুদিনের তরে জাহাজ যাবে চলে, এই দুলটি উলটি পালুটিলে। আহা, সব লন্ডভন্ড হয়ে যাবে। ববে হাটেতে হাটক কিনতে সে, চিনতে মারিলে পিতে লোকে নিকেল। মহাকবি হাফেজ বলতেছে, ববে হাটেতে হাটক কিনতে এসে, এই দুনিয়া এসে হাটক মানে স্বর্ণ, দুনিয়ার বাজারে স্বর্ণ কিনতে আইসা তুমি চিনতে না রিলে পিতেল কেমিক্যাল, পিতলও ছিল না কেমিক্যালও ছিল না। আহা, বাহিরের রূপে দাদা লাগিল রে, তুই মজিলি মাকালো দেখে ভেলো। মাকাল ফল আছে না, দেখতে সুন্দর না, খাইতে খুব স্বাদ বুঝি। হ্যাঁ, হাফেজ বলতেছে মহাকবি, যদি ঠকিতে না চাও হাটে সে, বস গুরুর নিকটে যে ঘেসে। বুজুর্গের কদমে, আলেমের কদমে তুমি বসো, হৃদয় আকোষে মহায়ুপদেশে, তোরে কে ঠকাবে মদিনায় চলো। তোমাকে এমন তালিম দিবে, এই পৃথিবীর কোন মায়ের সন্তান নাই যে তোমারে ঠকায়। সুবহানাল্লাহ। আজকে চলবে, মহব্বতে বসেন, কিছু দরকারি কথা হবে। বলছিলাম থাকা তো যাবে না, এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম সন্তানদের ডেকে ইন্টারভিউ নিতে চায়। আমার সন্তানের আমার কাছে বাবা ডাকছে, আসছে। আমার দুইটা প্রশ্ন ছিল, কে উত্তর দিতে পারো? দাঁড়াও দেখি তোমরা। ছেলেরা দাঁড়াইছে। আমার ছেলেরা তোমরা বলো, এই পৃথিবীতে কম দামি জিনিস কোনটা? কে বলতে পারো? দাঁড়াও। এক নম্বর থেকে শুরু করলেন। হ্যাঁ, কেউ বলতেছেন পানির দাম কম, কেউ কয় শাক সবজি লতা পাতা, কেউ কয় লবণের দাম কম। দাউদ নবী কি বলছেন? আইনান্তে সুলাইমান, সবার পিছনে দাউদ নবীর ছোট ছেলে সুলাইমান দাঁড়ায় গেলেন। লাব্বাইক। আয় রে সুলাইমান বাবা, তুমি বলতে পারো না কি
এই পৃথিবীতে কম দামি জিনিস কোনটা? সুলাইমান নবী বলে, বাবা আমার ভাইয়েরা, আমার মুরব্বী ভাইয়েরা, আমার ভাইদের উত্তর দেওয়া শেষ হলো কিনা? বাইরে যদি উত্তর দেওয়া থাকে দিয়ে দেব। এরা সুলাইমান, তোর ভাইদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব না, তুই যদি পারস আমারে শোনায় দে। দাউদ নবীর কাছে গিয়া সুলাইমান নবী বলে, বাবা গো, এই পৃথিবীতে সবচেয়ে কম দামি জিনিস হলো মরা লাশ। সবচেয়ে কম দামি জিনিস কি? আহারে, কখন মাটি দিবে, পেরেশান হয়ে যায়। আমার মার এক পরশুদিন যখন কবরে নামাইতেছিলাম, চিন্তা করলাম মার জন্যই তো সব আমাদের মুকুট চলে যাইতেছে, তারপরও বিদায় দিতে হইতেছে। মাথার মধ্যে হাত দিয়ে আদর করে কয়, সুলাইমান রে, তোর জবাবে আমি খুশি হলাম। ছেলেরা কে আছো তোমাদের মধ্যে? বলতে পারো নাকি সবচেয়ে দূরের দেশ, দূরের বাড়ি কোনটা? ছেলেরা বলতেছে, বাবা কেউ বলে আফ্রিকা, কেউ বলে আমেরিকা, এশিয়া, রাশিয়া, নানান দেশের কথা বলে। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, তুমি পারবে নাকি কোন দেশ দূরে? নবী সুলাইমান দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছে, বাবা গো, সবচেয়ে দূরের দেশ হলো কবর দেশ। এই ময়দানে ঈদের নামাজ হয়, এই ময়দানে বিদায়ের নামাজ হয়। থাকা যাবে না, যেহেতু থাকতে পারবেন না, মালিকের খুশি করাইবার জন্য কিছু কাজ করে যান, কিছু কাজ করে যান খুশি করাইবার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু। দাউদ নবী খুশি হয়ে গেলেন, খুশি হইয়া বুকের মধ্যে জড়ায়া দুইটা হাত উঠে দিলেন আর বললেন, আল্লাহ, আমার সুলাইমানের জবাবে আমি এত খুশি হয়েছি, আমি তার বাবা, তার জন্য দোয়া করি, আমার সুলাইমানের তুমি বিশ্ব জগতের বাদশা বানায়া দাও, তাম দুনিয়ার বাদশা বানায়া দাও। মা বাবার দোয়া কাজে লাগে না? লাগে না? এই কথার পক্ষে কারা হাত দেখি নারায় তাকবীর। বুঝালাইছি, মা বাবার লগে খারাপ ব্যবহার করবেন কারা? একটু হাত দেখান দেখি। শুনবে কিন্তু বলো, ওয়াজ লাগে না কোথায়? সুবহানাল্লাহ, একদম মানে খারাপ ব্যবহার করতে না, হাতই দেখে না। যদি দেখাই তো তাহলে হে আরে আমার মনে হয় যে একটা হইলো জোতার বাড়ি দিল মুরব্বী। তাহলে মা বাবার লোকে খারাপ ব্যবহার করাটা এটা হচ্ছে অন্যায়, এটা বুঝে ভালো, কিন্তু তারপরও করে। আসুন এরকম আমার ভাইরা বাবা, সুলাইমান নবী এই পৃথিবী শাসন করেছেন। চারজন মানুষ, মুসলমানদের মধ্যে দুইজন, কাফেরদের মধ্যে দুইজন, এই চারজন মানুষ তাম পৃথিবী শাসন করেছেন, বাদশাহী করেছেন। মুসলমানদের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাম
আরেকজন বাদশাহ জুলকারনাইন, তাওরাতের মধ্যে আসছে ইস্কান্দার জুলকারনাইন, ইংরেজিতে তাকে আলেকজান্ডার বলা হয়। কাফেরদের মধ্যে দুইজন, একজনের নাম হলো নমরুদ, আরেকজনের নাম ভক্ত নসর, জালিম বাদশাহ। এই চারজন বাদশাহ তামাম পৃথিবী শাসন করেছেন বাবারা। এখন হারিকেন দিয়ে খুঁজো, ওই যে যারা অত্যাচারী শাসক ছিল, বাদশাহ ছিল, তাদের নাম নিশানা পর্যন্ত পাওয়া যাবে না। যাবে? দুনিয়া থাকার জায়গা, কাজ হবে, বসেন। যাদের নাম শুনলে পৃথিবীর বড় বড় বীরেরা ভয় পাইত, একটা হাত পাখাই গিয়ে আসলে গাড়ি না দিলে কি কথা হবে? আচ্ছা হয়েছে। যাদের নাম শুনলে এই পৃথিবীর বহু মানুষ ভয় পাইত, সেই সকল মানুষগুলি এখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। এমন দিন ছিল বিশ্ব রোডের থেকে রাত্রিবেলায় বাড়ি যাওয়ার সময় গায়ের জামাটা খুলে নিয়ে গেছে এমন মানুষও ছিল। এখন ওই সকল মানুষের কবরে গরু হাটে, ছাগলের মধ্যে, কিন্তু সরাইবার কোনো ক্ষমতা তাদের আর নাই। আছে? নাই। তাহলে কিছু নিতে হইব। ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জগতের বাদশা বানায় দিলেন। সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীবর্গ নিয়ে একদিন পিলখানায় গেলেন। পিলখানা পর্যন্ত, যেখানে হাতি থাকে, কি থাকে? হাতি দেখতে গেছে। কিছু ঘোড়া, এগুলির কসরত দেখতে দেখতে ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া উপরে পাও দিয়ে রাখছে, কিছু কাইতে রয়েছে। আসল ওয়াক্ত চলে গেছে, আসলে ওয়াক্ত চলে গেছে, খুব খেয়াল করবেন। দেখে বললেন হুজুররা, এগুলির কসরত দেখতে গিয়া আসরের ওয়াক্ত চলে গেল। সম্পদ হলো ফিতনা। সম্পদ কি? কোরআন শরীফ আসছে, আল মালু ওয়াল আওলাদু ফিতনা। সুবহানাল্লাহ বলতেন না? অনেক সময় সম্পদের লাই জীবন যায়, অনেক সময় ছেলে মেয়ের লেগে বাপ মায় অপমানিত হয়, হয় না? অন্য আয়াতে আল্লাহ বলতেছে এগুলি জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলি দুনিয়ার কি? সৌন্দর্য। সুবহানাল্লাহ না? যদি উপযুক্ত হয় তাহলে সৌন্দর্য, আর না হয় জুতার তলিতে ময়লা লাগলে যেমন দুর্গন্ধ বাইর হয়, গড়ে এমনি দুর্গন্ধ। বুঝতেছেন আমার কথা? উচিত তাড়াতাড়ি করে গোড়াগুলি পান। গোড়াগুলি বান্ধা হলো, গলা কেটে 500 ঘোড়া মেরে ফেলে দিল, রাষ্ট্রের সম্পদ নষ্ট করলো। এই গুনার কারণে নামাজ কাজা হয়ে গেছে। এগুলি দরকার নাই, এগুলি খোদা প্রাপ্তি পথে অন্তরা, এগুলি বাধা। 500 ঘোড়া মেরে ফেললেন। মানুষ তো একটা পিঁপড়াও বানাইতে পারে না, আল্লাহ তো বেজার হওয়ার কথা। কিন্তু যেহেতু এগুলার কারণে আমার আল্লাহর সময় মতো সেজদা করা গেল না, আল্লাহ খুশি হয়ে কয়, জিবরিল রে, এতদিন সুলাইমান গোড়ায় চলে চলে তার প্রজাদের খবর নিত, সামান্য কয়েক সময় যাওয়া সম্ভব হইতো। যেহেতু সুলাইমানের ব্যবহারে আমি খুশি হয়ে গেছি, এখন সুলাইমান গোড়া পালা লাগবো না, গোড়ার খাওয়ানো দেওয়া লাগবো না, রাখালো লাগবে না,
এখন প্রমোশন দিয়ে দিলাম, বলে সুলাইমান আর রিহা। এখন আমি বাতাসের গোলাম বানায় দিলাম। বাতাসের কি বানাইলাম? গোলাম বানাই। ঘোড়ায় চলে যাইতো 100-150 মাইল, 200 মাইল। এখন বাতাসে কি 200 লক্ষ লক্ষ মাইল ঘুরবে। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তাম পৃথিবী ঘুরে আসতে পারবে, এমন একটা পাওয়ার দিয়ে দিলেন। কারে খুশি করানোর কারণে? আল্লাহরে খুশি করাইছে। আর এখন খোদার গজিববাজি খেলাধুলা আইসো, ওই একটা ওভার দেখলে কি হইতে আছে, আসর গেছে, এই শেষ ওভারটা জিততো ভাই, দেখি বোলিংটা করতে আছে, গেছে মাগরিব। কথা বুঝছেন না? এমন এক গজিবা খেলা আইছে, এই শেষ ওভারে হয়ে গেছে কারবার। কি কারবার? আসর কাজা, মাগরিব কাজা। আর নবী সুলাইমান কেন এগুলো দেখতে গিয়া নামাজ কাজা হলো, এই ফেতনা রাখবো না, এগুলি কেটে ফেল। আল্লাহ খুশি হইয়া প্রমোশন দিয়ে দিলেন। ভাইয়ের আমার, তাম পৃথিবী ঘুরতে পারতেন 40,000 জিন পরি লইয়া। এই তত্ত্বের উপরে পৃথিবীর কোন যানবাহন এইরকম তৈরি হবে না। জলযান হতে পারে, কিন্তু আকাশ ভ্রমণের জন্য সুপারসনিক অত্যাধুনিক প্লেনগুলি, কনকর্ড বিমান, আমেরিকার জাম্বো জেট, এগুলি হয়তো 800-1200 যাত্রী বহন করতে পারে, কিন্তু 40,000 যাত্রী বহন করার মতো প্লেন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। মাঝখানে জঙ্গু দিয়া কতি পাথর দিয়ে, জান্নাতি মণিমুক্তা দিয়ে সাজানো চেয়ারে নবী সুলাইমান বসত। মারহাবা কর। আচ্ছা, মূল কথাগুলি বলি। তাম পৃথিবী ঘুরে আসতেন। আজকের মদিনা শহর, সেদিনের ইয়াসরিব, এই শহরের কাছে আসলেন। তপ্ত থেকে আওয়াজ আসতো, হুজুর সামনে আর 1 ইঞ্চি যাওয়া যাবে না। জিজ্ঞাসা করে, কেন যাওয়া যাবে না? বলে এই জমিন থেকে, আরশ আজিম থেকে একটা নূরের প্রকাশ এই ইয়াসরিবের জমিনে আসতেছে। আখেরি জামানার নবী এমন একদিন আসবে, মক্কাবাসীর অত্যাচারে তিনি হিজরত করতে ইয়াসরিবে আসবেন। তিনি কদম দেওয়ার পরে জমিনের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। আখেরি জামানার নবীর সম্মানে এই জমিনের মর্যাদা এত বেশি, এই জায়গা দিয়া, এই জমিনের উপর দিয়া, রওজার উপর দিয়া এই তত্ত্ব যাওয়া যাবে না। সুলাইমান নবী নেমে যেতেন। জিন পরীরা বলতো, হুজুর কেন নামলাম? বলে, তো জাহানের নবী এই জমিনে আসবে, তার সম্মানে এই মুহূর্তে আসলে তোমাদেরকে শুনায়া এখন কলেমা পড়তাম তোমাদেরকে নিয়ে। নবীজি দুনিয়া আসার 1000 বছর আগে সুলাইমান নবীর তত্ত্ব আমাদের নবীকে চিনে, নবীর উম্মত হইয়া নবী চিনলাম না। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি, দেখলে ছবি কাঁদবি বসে নিরালায়। আমার মন কান্দে যাইতে মদিনায়। বলুন মন, ও দয়াল নবী গো, আমার মন আসলে কান্দেনি নাকি কেরান পর্ব দিকে ডরাইছেন? ডরান নাই তো? এক হাজি কইতেছে ইয়ার পরে তার মুআল্লিমের ধাক্কা দিয়া, কই মিয়া আপনার জন্য ক্ষতি হইল। বলে কিরকম?
কয়েক 2 দিন আগে যদি যাইতাম পারতাম তাহলে আমার বউ ফোলা বাইরে 60 লক্ষ টাকা পাইতো। কেরানি নিচে বলি হেমন্ত হেমন্ত। কেউ টাকার লোভ করে, আবার কেউ ভয়ও পায়। মদিনার বাসিন্দা যারা রওজা পাকে কান্দে তারায়, গরিব আমি বাংলায় বাড়ি কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনা, আহা মন কান্দেনি পার্টির লেগে জীবন দেয়। আসেন এরকম দেশ, যে যেই দল করে, যে আওয়ামী লীগ করে, হ্যাঁ আওয়ামী লীগ গেলে জীবন গেল। কেউ বিএনপি লাই আছে না, কেউ জমাতে আছে না। আচ্ছা, নবীর লাই জীবন দেয় না মানুষের অভাব। যদি ইসলামের লাই জীবন দিয়া লাই, তাহলে আসমানি গেজেটে তার নাম লেখা হবে শহীদের দপ্তরে। আর নইলে আবুল্লার বাবুল্লার ভিড়া খেয়ে মরলে কোন লাভ হইত না। বাবা বসে এক বস্তা কথা লই আইছি, মনটা ভালো না। আমার কাসিম সাহেবকে বললাম মাহফিলের ডেটও দিয়া বলাইছি, কিন্তু মা যে হঠাৎ করে যাইব এটা আমিও জানতাম না। পরবর্তী মুহূর্ত আমাদের কার জন্য কি বহন করতেছে এটা আমাদের জানা নাই। আমার ভাইয়েরা বাবারা, নবী সুলাইমান রওনা হলেন সৈন্য নিয়ে, সৈন্য সামন্ত দলবল নিয়ে পিপিলিকা ডেকে বলতেছে, আয় আমার রাজত্বের বাসিন্দারা। পিপিলিকা পিপিলিকা চিনেন? এটাকে আমার বাসিন্দারা তাড়াতাড়ি বিপদ আইতে আছে। কি আইতে আছে? সুলাইমান নবী এখনো 3 মাইল দূরে। কয় মাইল? সুলাইমান নবী আবার শুনতে আছে, কারণ বাতাসে ট্রান্সফার করতেছে। কারণ বাতাস নবীর জন্য আল্লাহ গোলাম বানিয়ে দিছে। বাতাসে কোথায় দিচ্ছে যে এই কথাগুলি কইতে আছে বিপ্রায়। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক, নাহলে অস্তিত্ব বিলীন হয়ে যাইব। আচ্ছা, সুলাইমান নবী আইসা পিঁপড়ার যে বাদশা বড়টা তারে ধরছে, আমার বিরুদ্ধে কেন শিকায়ত করলাম? তুমি কি আমাকে জালিম মনে করো নাকি? পিঁপড়াকে হুজুর মনে কিছু নিয়েন না, আল্লাহর নবীরা কখনো জালিম হয় না। তাইলে তুই যে কইলি অস্তিত্ব থাকবে না, হুজুর 2টা কারণে কইছি। প্রথম কারণ, রণাঙ্গনে যাইতেছেন, সৈন্যদের পায়ের নিচে পড়লে আমাদের অস্তিত্ব থাকবে না। দ্বিতীয়ত, আমার জগতের বাসিন্দা যারা আপনার শান শকত দেখলে কলিজা খান খান হয়ে যাইব। এই জন্য কইছি তাড়াতাড়ি ঘরতে ঢুক। মার বসাইয়া দিচ্ছে। নবী খুশি হয়ে গেছে। নবী কি হইছে? হুজুর আমনে 3 মাইল দূরত্বে শুনলেন। কয় মাইল? আমার কথা 3 মাইল দূরত্বে শুনলেন, আর আমিও শুনলাম আইতে আছেন। দেখলাম 3 মাইল না 3 লক্ষ মাইল দূরে যদি থাকতেন, আমার কারণের সাহায্যে আমি জানতাম নবী সুলাইমান আসতেছে। কাল বাসেনি আমার মধ্যে আছে কিরকম কালার আছে এটা? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম আছে নি কোন? কাল বরত রং আছে। জামাই ময়লা হইলে রে পাউডার দিলে
পেট্রোল ওয়াশ ডাই ওয়াশ করলে পরিষ্কার হয়। তোমার কালবে যে রোগ হইছে, কোরআন শরীফ খোলো, আমি অনেক দলিল দিতে পারবো কালবের ব্যাপারে। চিকিৎসা যে করাইলা না, নমাজে দাঁড়াইছ, কি সুন্দর কথা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। সূরা মিলাইতে আসো, মন চলল সব বাজার, এখন আর খদ্দরের ভাঞ্জাবি আদি ভাঞ্জাবি নাই। গুড়িয়া বিশ্ব রোডে নূরজাহানে 3 রাকাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ফরমান, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিল হুজুরিল কলব, হুজুরি দিল ছাড়া নামাজ হবে না। তোমার ভিতরের মানুষটায় আব্দুর রহিম রে, তুমি আব্দুর রহিম রইছ নামাজের এই জায়গায়, আসলে তোমার মন মহাজন ঘুরে কোন দিকে? বুঝেননি? হ্যাঁ, মনে রেখো আমি নামাজ পড়িতে মন শুধু চায় রঙের গোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বলে? গান কই আমি নাকি? হ্যাঁ, বুঝেন কিছু? মনে রেখো নামাজে দাঁড়াইলাম, আবার কইলাম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কারবার বেতাল। মনে রেখো আমি আল্লাহর সিজদা করিতে মন শুধু উড়ান বাড়ির বারান্দায় ঘুরতে, পাগল মন রে মন কেন এত কথা বলে? আজকে নসিহত চলবে, রাজি আছেন আপনারা? কথা মরিয়া জন্ম 2 দিন পরে মানুষ কেমনে সহি শুদ্ধ হইব, মানুষের সে রাস্তা দেখাইতে হবে। এটা আনন্দেরও জায়গা, এই ময়দান কান্নারও জায়গা। ঈদের নামাজ হয়, জানাজা হয় না? জন্ম মৃত্যু কথা কয়টা? মানুষ জন্মগ্রহণ করে, মানুষ মৃত্যুকে আলিঙ্গন করে, খুব পাশাপাশি। আসা যাওয়ার মাঝে পড়ে রবে স্মৃতি। তাই তো একজন কবি বলছেন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যেই কোনো মুহূর্তে ডাক আসতে পারে। সুলাইমান নবী ডাইকা কয়, পিঁপড়া তাহলে আমার উদ্দেশ্যে কিছু ওয়াজ কর, আমার উদ্দেশ্যে কিছু। আর সানপুরি হইল বৈদ্য, কোন জায়গার ডাইল পুরি, সানপুরির একটা নাম, ভাই কি ওয়াজ জানছে? আমার কথাটা এই জন্য বললাম, আমাদের মধ্যে একটু এলম কালাম বেশি হয়ে গেলে পালা পালা শিক্ষা বাস বাপের আর মারে দিছে বানাইয়া একটা শ্বাস। সুলাইমান নবী কয় কিছু ওয়াজ কর, কারে কয়? আমার কিছু ওয়াজ শোনাও, আমার কিছু নসিহত শোনাও। পিঁপড়ারে কয় ওয়াজ করতো, পিঁপড়াকে হুজুর আমার ওয়াজ আপনি শুনবেন। আমি তো শুনুনের লেগে কইলাম, কারণ তুমি ওয়াজ করবা কালবের শক্তি দিয়া, কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ ওয়াজ করেন নফসের শক্তি দিয়া। যেহেতু কালবের শক্তি দিয়া ওয়াজ করলে ইমপ্রেশন সৃষ্টি হয়, মানুষ হেদায়েত লাভ করে। তবে তুমি আমার ওয়াজ শোনাও, আমার খুশি লাগতেছে, তোমার ওয়াজ ভালো লাগতেছে। নবী কয় তোমার ওয়াজ ভালো লাগে, একটু শোনা আমার। পিঁপড়ার ভাষাও বুঝে, আর আমরা অনেকে গৌর ভাষা বুঝি না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য অশান্তি, অশান্তি না অশান্তি। পিঁপড়াকে হুজুর তাহলে কোন আমার নাম সুলাইমান কেন জানেননি? 10-11 জায়গার মধ্যে তাহলে বুঝা গেল পিঁপড়া ওনার জন্মের আগে খবরও জানে। সুবহানাল্লাহ কন্যা।
এরে হলো আইন পিছে কথা কইছে, আমি কিন্তু দেশের মানুষ, এমন এক কথা কম দেশে বিয়া করতে পারতি না, বউ ভাইতি না, পাগলের মতো ঘুরবি গেলাম, এমন এক কথা কইয়া তুমি শেষ। আপনার নাম সুলাইমান কেন কোন দেহি? কইরা আমার আব্বা নাম রাখছে। আপনার বাপে মনে আসেনি? আমনে ভাই করে দাঁড়া করাইয়া জিগাইছিল সবচেয়ে দূরের দেশ কোনটা? বাইরা পারে নাই, আপনি বলছেন কবর দেশ। আপনি কবর নিয়ে চিন্তা করেন, আপনার মধ্যে কালবে সালিম আছে, কালবে সালিম থেকে সালমান সুলাইমান। পিঁপড়ে ব্যাখ্যাও করে, অনেক বড় আলেমের তেন আলেম কম না, আমার হাবা কর না, তাহলে বোঝা গেল পিঁপড়ার মধ্যে আলেম আর কইতেননি হুজুর কর আরেকটু ওয়াজ করো। হুজুর আপনার বাপের নাম দাউদ কিল্লাই কোন? বাপের কাছে। হায় হায় রে, কয়েকটা তো আমার দাদা এনা জানবো বালা। আপনার বাপের একটা গুণ ছিল ভালো, আপনার বাপে কারো দিকে নজর করলে তার কাল উজালা হয়ে যাইত। দাওয়াইন থেকে দাউদ, মানুষের কালবের মধ্যে যে রোগ হয়, অসুখ হয়, আপনার বাপের চিকিৎসা জানতো ভালো। এই জন্যে আপনার বড় বাবা অর্থাৎ দাউদ নবীর আব্বা নাম রাখছে দাউদ দাওয়াইন থেকে, অর্থাৎ আপনার বাপের এত গুণ ছিল। কিন্তু হুজুরও অনেক মানুষের মধ্যে এই গুণটা নাই। কালবের চিকিৎসা করতে চান আপনারা? কারা কারা চান? হাত দেখি, নারায় থাকবে। মাশাআল্লাহ, আমি সহ রুগী দেখা যায় থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে দেখা যায়, জীবিত আছে, লোক আছে। ভাই আমার বাবার, আমার জ্বর হইলে মানুষ ওষুধ খায়, খায়নি? আচ্ছা, হার্টের রোগ, ডায়াবেটিসের রোগ, ডাক্তার দেখায়, ব্লাডের গ্রুপ দেখে। কিন্তু কালবের ভিতরে যদি রোগ হয়, দোকানের ওষুধে তো কালবের রোগ ভালো হইতো না। মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন, এর মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন, বলুন মন তুমি ফাঁকি দিয়া রইবা কত। মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন, মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন, বলুন মন তুমি। লয়া আইস 16 আনা, একেবারে মাসুম বেগুনা, দুনিয়াতে আসছি পরিপূর্ণ মাসুম। শিশু অবস্থায় মারা গেলে জান্নাতি না জাহান্নামী? পুরা 16 আনা। লয়া আইস 16 আনা, ব্যাপারও করিতে দোনা। দোনা বুঝেন তো? ডাবল না সিঙ্গেল? জানছি আর ডাবল করবো। লয়া আইস 16 আনা, ব্যাপারও করিতে দোনা। এখন সালান খায়া হইস দেনা, কি জবাব বিচারের দিন। মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন, বলেন মন তুমি। এ মনে কি পড়ে না তোমার মহাজনের আসরিন, মন তুমি ফাঁকি দিয়া রইবা কতদিন, মন তুমি ফাঁকি দিয়া রইবা কত। ভালোবাসতে পারো, ভালোবাসতে পারো যাকে চায় মন, একদিন কিন্তু হবে রে
সর্বদা, তিনি মরেন না কখন, তিনি হাইয়ুল কাইয়ুম। কারে ভালোবাসবেন কোন এখন চিন্তা করেন। আমারে ভালোবাসবেন, আমিও তো মরবো, মরতাম না? পাশের গ্রামের অমুকের ভালোবাসবেন, সেও তো মরবো। ভালোবাসেন পাশের গ্রামের হাসিনা খালেদা, ভালোবাসেন, তারা মরবে। ভালোবাসতে পারো যাকে চায় মন, একদিন কিন্তু হবে তার মরণ। আল্লাহ এমন আপনজন, যিনি মরেন না কখন, আছে সর্বদা, থাকবেন, মরেন না কখন, যিনি হাইয়ুল কাইয়ুম। ভালোবাসলেন, যারে বাসলেন, হ্যাঁ বললাম না বললেন, কে কার খবর নিবে রে? যিনি মরবে না তারই তো ভালোবাসা দরকার, তিনি তো তোমার খবর নিবে। এই জন্যে নিজের জান আর মাল সবকিছুর চাইতে নবীজিকে মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আমার মন যেতে চায় মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। বলেন, আমার প্রাণ যেতে চায় মদিনা, মদিনা মোর আসল, মদিনা আসল ঠিকানা। কারণ হলো শিশুরা মায়ের কোলে নিরাপদ, মুরগির বাচ্চাগুলি মা মুরগির পাখার নিচে নিরাপদ। এই মুসলমানেরা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা, এই মুসলমানগুলি দয়াল নবীর সুন্নত তরিকায় নবীজির কদম মোবারকের নিচে নিরাপদ। কি বুঝছিলাম? ভালোবাসতে পারো যাকে চায় মন, একদিন কিন্তু হবে তার মরণ। আল্লাহ রাসূল এমন আপনজন, মরেন না কখন। আলহামদুলিল্লাহ। ঘুমাইনি? আমরা ঘুমাই না? লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। যারা ভালোবাসবেন পাশের ঘরে ঘুমায় রইছিল তুফায়, কলিং বেলের কোয়েল জ্বললে যায়, ঘুম ভাঙে না। আল্লাহ কয়েকবার ডাক দিলে আমি 10 বার সাড়া দেই, বান্দা কি চাস আমার কাছে বল। কথা বেশি লাগবে না। ভালোবাসতে পারো যাকে চায় মন, একদিন কিন্তু তাকে ছেড়ে হবে মরণ। আল্লাহ এমন আপনজন, যিনি আছেন সর্বদা, মরেন না কখন। মা যেমন সন্তানের চোখে চোখে রাখে, বাচ্চা পানিতে পড়ে না, আগুনে পড়ে, কামও করে, আবার দেহে বাচ্চা কোন দিকে যায়। মা যেমন বাচ্চারে চোখে চোখে রাখে, মায়ের চাইতে আল্লাহ তোমারে অধিক ভালোবাসে। হুয়া মাকুম আইনা মা কুনতুম। পড়েন, হুয়া মাকুম আইনা মা। বাংলায় বলেন, তুই বান্দা যেখানে, আমি খোদায় সেইখানে। বলেন, তুই বান্দা যেখানে আছেন সেখানে ডাক দেন, তিনি শুনেন। শুনেননি? বিমানের মধ্যে ডাক দিলে শুনবনি? জেলখানার ভিতরে ডাক দিলে শুনি? মাছের পেড়ে হযরত ইউনূস নবী কাস্পিয়ান নদীতে কাউমের লোকেরা যখন ফেলে দিল, ছিল রাতের অন্ধকার, 3টা বিপদ। পানাদার জুলুমাত, পানাদার জুলুমাত হলো জামায়ে কাসির। 3টি বিপদ যখন ফেলে দেওয়া হয়, রাতের অন্ধকার, দ্বিতীয়ত পানির তলদেশে অন্ধকার, তৃতীয়ত মাছের পেটের ভিতরে অন্ধকার। 3টি বিপদ। হযরত ইউনূস চিন্তা করলেন, কেউ তো আমার ডাক শুনবে না। কাস্পিয়ান নদীর তলদেশে মাছের পেটের ভিতরে হাজার হাজার মাইল চলতেছে মাছ। চিন্তা করলেন, মালিকের ডাকি আমি। টাঙ্কল করলেন তিনি, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, আমি তোমার নামের পবিত্রতা ঘোষণা করতেছি, আমার নফসের উপর জুলুম করছি আমি, এই বিপদ থেকে তুমি ছাড়া আমারে কেউ বাঁচাইতে পারবে না, আমার আওয়াজ কেউ শুনে না। আল্লাহ কই ইউনূসের আওয়াজ, মাছের পেটের কান্নার আওয়াজ আরশের মালিক আমি আল্লাহ শুনেছি। ফাস্তাজাবনা, আমি ইউনূসের জবাব দিলাম, শুধু জবাবই দিলাম না, ওয়াকাযালিকা, আমার ইউনূসের মতো বিপদে পড়ে কেউ যদি আমার কাছে সাহায্য চায়, আমার দরবারে কান্দে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ তারে মঞ্জিলে মকসদে পৌঁছায় দিব। তাই আল্লাহ কইতেছে হুয়া মাকুম আইনা মা কুনতুম, পড়েন হুয়া মাকুম আইনা। ওমন দেশে যাবি কি মতে, সেই কথাটা বাবু দিলেতে, অমন দেশে যাবি কি মতে, সেই কথাটা বাবু দিলেতে। দুনিয়া ভাই আখেরাত ভুলে গেছি, ঠিক না ভাই? ঠিক, সব ভুলে গেছি আমরা। আমার ভাইয়ের বাবারা গভীরভাবে কথাগুলি খেয়াল করে। আজকে আমি হয়তো লম্বা কথা বলবো না, যেহেতু দাওয়াতি মেহমান আছে। বলে হুজুর আপনি কি দাওয়াতি? না, আমি তো একরকম এখন বরুড়ার মানুষ হয়ে গেছি, ঠিক না? অনেকটা আইতে এটা পুরান হয়ে গেছি, এই জন্য দূরের যারা আইসে আমি চাই তাকেও সুযোগ দিতাম। মাঠে আসাতে ভালো হইছে না? ওখানে জায়গা কম, রাস্তার মধ্যে গাড়িয়ে করতেন পরে আরেকজন উঠে দেয় দৌড়। মেম্বারে কইলাম যে সভাপতি যেহেতু আছে, সভাপতি সেক্রেটারি সব আমগো মানুষ, ঈদগায় লইয়া যাই, মানুষ আরাম করে বইব, নামাজের জায়গা, উজুর জায়গা সব ঠিক আছে। মাঠে আসাতে বেজার আপনারা? কারা কারা বেজার? তোমার একজন জিজ্ঞা বেজার, হিজ্ঞা খাল করে। আমরা খুশি না বেজার? না কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ওলি আল্লাহ যেখানে, জুয়া খেলায় যেখানে, তবে ঈদের সময় দিয়ে তুরুপ দাম লাগে, বাকি না। আরেকটা ফোন করে বলতে আছে, গুনাহ করছে তোমার ভাবি, আমি কিন্তু বোতল লই আইতে আছি, ঠিক থেকে বোতল গোস্ত ভরবো, গোস্তের আমিনের জায়গা নেই, হ্যাঁ বোতল বলবো না, না গলা তাটকাইলে লাল পানি দিয়ে ঠিক বুতাইয়া এদের কবর আইলে বোঝা যাবে। হাদিসের পাকের মধ্যে দেখেছি শরাবখোর আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না। হাদিস না দেখাইতে পারলে গলায় ফাঁসি লইব, ফাঁসি। কজন লোক খারাপ না, বলে কিরকম একটু নিশা পানি করে এটাই দোষ, কিন্তু লোক ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কি জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? এই কোথার কাছে লোকে দিলের দরকার আছে। আর একটা হচ্ছে চিনেন, আর হাত মিলাই কেমনে লাড়া দিতে আছে মনে হয় করারটা, তার হাত মিলানি দেখে আমার মনে হয় যে হের বাহে হয়তো করাতে কাম করছিল। এরকম করে না, করে না? আরে হাত মিলাও, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দুই হাতে মুসাফা করবা, গুনাহ জোরে যাবে, গুনাহ জোরে যাবে। আর তোমার এইটা কোন দেশি স্টাইল? আল্লাহ লোক ভালো কিরকম, মসজিদে তো সিধে আসে কম, কিন্তু লোক এক নম্বর। যে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীজি কয় কাফের হয়ে গেছে। আমনে কোন মানুষ এক নম্বর, এই খোদার গজব পারে আমার দরকার আছে?
এই গজবের মার্কা বহুত নেতা আমাদের দেশে মিটিং শুরু হয়েছে, জোহরে নামাজ নাই, আসরও নামাজ নাই, মাগরিবও গেল, দলের লাই জীবন দিতে আছে। হাদিসে বুখারীতে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। ওই গজবের লগে আল্লাহ আমার হাসরে না উঠাব। যেটা বেনমাজি, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আল্লাহ বানাইছে, আল্লাহর হক আদায় করতে পারলো না, আল্লাহর সেজদা দেয় না, তার মতো নেতা আর এই খেতা, এই তেনার দরকার আছে আমার? পুরান তেনা দিয়া জুতা মুছে, জুতা মুছানোর কামও লাগে, আর এই তেনা দিয়া কোন কামও লাগবো? বেজাও না কেমন? দুই একজন চিন্তা করে এই ওয়াজ তো করে নিল কিটা না কি, আজকে কি হইল, কে কি খাবাইয়া দিল নাকি? চিন্তা করে মনে মাল আছে, মাল আছে দোকানে, চিন্তার কারণ নাই। আলহামদুলিল্লাহ হবে, আলহামদুলিল্লাহ কর। সভাপতি সব বেজার নেই, কারণ সভাপতি রাগ হইলে আমার বিপদ হবে। রাষ্ট্রপতি বেজার হইলে সংসদ ভাঙিয়ে দিবে, ভগ্নিপতি বেজার হইলে কবে তোর বইলে তালাক, আর সভাপতি বেজার হইলে কবে সভা দিলাম সমাপ্ত করিলাম। এই জন্য সভাপতির আবার হাতের আহন লাগে, কথা বুঝলেন না? আচ্ছা, আমরা যারা দাঁড়ানো আপনারা বেজার, তো দয়া করে বসে, কথা আছে আমরা বললাম, হেসে মাজা ব্যথা হইব, আদর্শ দিয়ে না কিন্তু। বল 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 বাবা, বসে বসে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া সালামুন ইয়া আসসালাম আয় নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয় বাদশাহ আউলিয়া, সালাতুনিয়া সালামুনিয়া खुदा ने खुद खरीदार मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি তোমরা আল্লাহরে খরিদ করতে চাও, রাস্তাঘাটে স্বর্ণ পাওয়া যায় না রে, মাছ তরকারি পাওয়া যাইতে পারে, আল্লাহ পাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজারে না গেলে আল্লাহ পাওয়া যাবে না। কোরআন শরীফতে কইতেছি, হাদিস শরীফতে কইতে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। খোদা মিলতা হ্যায় ইবাজারে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা ছাড়া আল্লাহ কোনদিনও পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা, বলছিলাম অনেকে মদ খায়, অনেকে সুদ খায়, আছে না এরকম? সুদের লোক আসেনি, সাইনবোর্ড দিয়ে খায়, কোরবানি দেয় না, দেয় না, সুদের টাকা দিয়ে কোরবানি হইতো না। আরেকজনের পায়খানায় পাড়াইলে গন্ধ লাগবে না, লাগবে না, আমার পায়খানা না তো আরেকজন, এটাও গন্ধ। আরেকজনের পায়খানা তোমার জুতায় লাগে গন্ধ, সুদ আমনে খান নাই, ওই বেড়ায় খাইছে, বেড়ার লোকে শেয়ার হয়েছেন কোরবানির মধ্যে, কোরবানি 12টা বাইজা গেছে। পাগলায় তিতা মিডা চিনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতা মিডা চিনে না। আচ্ছা কোন আগুন দিছ ভাবি মারি, কিতা হইব রে ভাইয়ের আমার বাবা,
করেন, কারণ ব্যবসাটারে হালাল করা হয়েছে। ব্যবসা কি? সুদ। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তাহলে কো হুজুর সুদ দেই না, মাসের কিছু লাভ দিছি। আল্লাহ শিওল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আমি কই না, আমার ভাই কয় না, নবী কয় না, আল্লাহ কয়। তাহলে বুঝেন, তাহলে বুঝেন না। সুদ আছে যেখানে আমার নাই কয়, আবার দিক লগে লগে টাকা হলো ধরা খাইছে। ভাই আমার, বাবার আমার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যাই, হয়তো সাময়িক মজা লাগবে, কোন কাজ কর্ম নাই, বয়া বয়া দুধের উপরে সর উড়ে খাওয়ানোর মতো টাকায় টাকা আনবে, টাকায় টাকা আনে, টাকায় টাকা টানে, জাহান্নামের দিকে টানে টানে টানে। টাকা আনে জাহান্নামের দিকে টানে, আমি টানি না। লোভে পাপ, পাপে হইল মৃত্যু, পাবে কি তা? ভাইয়ের আমার, ঈসা আলাইহিস সালামের সাথে খাদেম লোকটা গেল, হুজুরে সব খাইছে, রুটি গোস্ত বোনা গোস্ত খাইছে, এক কান রাইখা কয় পরে ক্ষুধা লাগলে খাইমু, রাইখা দে। এইবার রুটি মুসা আলাইহিস সালাম আরাম করে, লোকটা তো হুজুর আরাম করে, আমি খাইয়া লাই। জিজ্ঞাসা করে কিছুক্ষণ পরে, রুটির খবরটা কি? রুটির খবর কি রে? হুজুর আল্লাহর কসম করে কই আমি জানি না রুটি কই গেছে। এ জানেনি, এর হেড়ে গিতে ঢুকছে নি রুটি, এ নবীরে কইতে আছে। মানুষ নবীরে ফাঁকি দেয়, এই জামানায় নবীও যদি এক হইতো, ওইটা আমরা যে নবীরা কমান্ডা করে। মানুষ এত ডিজিটাল ভাবে, মানুষ এত সালা করছে, ঠিক না বেটে? পাথরে খন্ড দেওয়া যায়, বুঝেননি? আল্লাহ নবী কই যদি স্বর্ণ হয়ে যাইতো কিরম ভালো হইতো। স্বর্ণ হয়ে গেছে, স্বর্ণ জন্মইছে। হুজুর আশ্চর্য কথা, পাথর স্বর্ণ হয়ে যাবে পরের সঙ্গে সঙ্গে। কই পাথর স্বর্ণ হয়, কিন্তু যে লোকটা রুটি খাইছে এই লোকটা তো স্বীকার করে না। হুজুর কসম করে আমি দেখছি না, এই গজিব ভাই খাইছে, ঠিক না? হ্যাঁ বলে রুটি দেখে না বলে। তো ঠিক আছে, স্বর্ণের চাকা মোটামুটি 10 কেজির কম না এক একটা। কোনা দেব যদি আমি হইতাম, তুই একটা নেই আমি একটা নেই। স্বর্ণের চাকা কয়টা? 3টা। কয়টা? কতক্ষণ পরে তো হুজুর তো একটা বেশি রাইখা কিলাম, দুইজনে দুইটা নিছেন। আমরা তো কইলেই মাটিরে স্বর্ণ হইব, পাথর হইব, তবে ওইটা আমারে দিয়ে দেন, ওই স্বর্ণের টুকরাটা। কয় তবে ওরা রাখছি, যেই লোকটা রুটি খাইছে এই লোকটা যদি দেখা হয়, যদি কয় আমি রুটি খাইছি, এটা তারে দিব। কত প্রজাতের ঘরের বেজার, সরম বরম বাদ দিয়ে রুটিটা আমি খাইছি। লোভে পাপ। ভাইয়ের আমার, অনেক লম্বা ঘটনা। স্বর্ণের টুকরা 3টা দিয়া তুই আমার লোকে থামিন্য উপযুক্ত না, যা। এর ভিতরে ডাকাত ধরাইছে, যতই লুকায় বুঝা লাইছে মাল আছে, মাল আছে। শেষ পর্যন্ত দেখা গেল লুকাইতে তো আর পারেন না, জীবনটা দেওয়া লাগছে। তাই তো আমি কই রে বাবা, বাবা। এই জন্য আশেক বলছেন,
সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য বল সুপথে চল ওরে আমার। আসল কথায় কেউ নাই রাজি, শুধু দেখি তামান্না তামান্না, আসল কথায় রাজি নাই। হাতে ধরা পায়েদের অনুরোধ করি, কিছু ভাঙা ভাঙা কথা কেন বললাম, যদি আমরা সহি শুদ্ধ না হই বেলা কিন্তু ডুবা যাইতে আছে। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া, ও মন পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহি। বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। কটা থেকে 15-20 মিনিট আগে জানাই তো। ভাইয়ের আমার, বাবার আমার, কি যে ভালো লাগতো। এখন তো আশেপাশে মসজিদ, আজ থেকে 30-35 বছর আগে স্বাধীনের পর রাস্তার কিনারায় পাঁচ দিয়া কাঠ দিয়া মানুষের নামাজের জায়গা বানাইছে কিনা, ঠিক না বে ঠিক? এখন তো বাচ্চারা বুঝে না, মুরব্বীরা যারা বাসের পায়খানায় স্লিপ খাইয়া নিচে বসছেন হেরা না বুঝেন দুঃখের কথা। আর এখন তো বাচ্চাদের যে অবস্থা, খানা পায়খানা দুইটা একই রকম। একজনের টয়লেটে বইয়া ঘুমাইতে আছে, আমার মাশাআল্লাহ বানাইছে একখানা, কিন্তু আগের জামানায় বাসের পায়খানায় ঘুমাইলের উপায় ছিল। একদিকে এরা কাঁপতে আছে, 80 বছর বুড়িয়ার দাঁতের মতো নিচে নিয়ে হইয়া যায়। হাই হাই, বাস্তব না বাস্তব? সুখ পাইয়া ভুলা গেছি আল্লাহর নাম। আল্লাহুম্মা এই পাশের মাসাই একজন মুরব্বী আজান দিত বজরের সময়, পাশের গ্রামেতে শোনা যাইত কি সুন্দর আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ আসলে বালা নেই, ঘুমও তো কম বালা না, ঘুমও কিন্তু মজা লাগে, লাগে না? মজা লাগে। ভাইয়ের আমার, এই লোকটা 40 বছরের ভিতরে আজান কামাই করে নাই। কত বছর? আহা, সোনার মানুষ। ফজর নামাজ 2-3 নিয়ে পড়তো। ওজিফা করে বসে বসে হঠাৎ একজন মুসাফির দেখা যায় দাঁড়ানো, এক দৃষ্টিতে তাকে আছে। মুরব্বী সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাথা উঠে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা নাই। আবার তাসবিহ পড়ে, জিকির করে, দুরূদ শরীফ পড়ে, এক দৃষ্টিতে তাকে আছে। মুরব্বী কয়, মুসাফির আজান দেওয়ার জন্য উঠে আসছি, ফজর পড়লাম, ওজিফা করতেছি, পকেটে টাকা নাই, তুমি থাকো, টাকা থাকলে দিতাম, বাসায় যাইবা আমার সঙ্গে, নাস্তা খাইবা, তোমার কিছু আমি দিয়া দিম, বসো, কিছু দিয়া দিম, তুমি বসো।
মুসাফির কয় মুরব্বী মনে কিছু নিয়েন না, আমি কিছু খাইব না, টাকা পয়সা আমি নিব না। বুঝালেছ মুসাফির মুসাফির, তাহলে আমি বুঝছি তুমি নাস্তা খাইবা না, টাকাও নিবা না, তুমি তেমনি আসো নাই, তুমি আমারে নিতে আইসো, আমি বুঝা ফেলাইছি। বুঝা পালাইলে রেডি হন, মনে কিছু নিও না, আমার একটু বাড়ি যাওয়া লাগবে। কেন বাড়ি যাবেন? মুসাফির রে, মৃত্যুর সংবাদ শোনার পরে ভয় আসছে আমার ভিতরে, মালিকের কাছে আমি কেমনে যাবো, আমার উজু নষ্ট হয়ে গেছে, উজু করা লাগবে। আমার আল্লাহ পবিত্র, পবিত্র না? তাড়াতাড়ি করে আমি আসবো, যান বাড়িতে তাড়াতাড়ি গিয়ে কথা নাই, উজু বানায়, বিবি চিন্তা করে ওজিফা কইরা নাস্তার সময় আসার কথা, তাড়াতাড়ি কেন আসলো কিছুতেই বলে না। রফিকের বাবা কি হয়েছে তোমার, কিছু লাগবে কিনা কিছুই বলে নাই। সোজা আবার নামাজের যে মাসাল বানানো কাজ দিয়া বাঁশ দিয়া সেখানে গেছে। মুসাফির রে, আমার একটু সময় দেওয়া লাগবে। কেন সময় চান বলেন? আমি মালিকের দরবারে যাব, আমি যাওয়ার আগে আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা করে যেতে চাই। ভাইরা আমার, এই লোকটা নামাজে দাঁড়াইয়া দু রাকাত নামাজ পড়লেন, ডানে বামে সালাম ফিরে শুধু হাত এইভাবে সামনে উঠানোর সঙ্গে সঙ্গে নামাজের মুসল্লার মধ্যে তিনি চিরনিদ্রায় শায়িত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, বলুন দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু তোরা বোন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না রে, সেদিন খালি হাতে একা পথে, তোরে খালি হাতে একা পথে দিবে যেদিন বিদায় করি, বলুন দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি।